নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমি যে বিষয় নিয়ে ভিডিও আলোচনা করব তা হলো জন্ম নক্ষত্র অনুযায়ী গণ নির্ণয়। আপনারা যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষী করছেন অবশ্যই জানবেন যে কোন কোন জন্ম নক্ষত্রে কোন কোন গণ হয়। আমাদের তিনটি গণ, এক হচ্ছে দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। জ্যোতিষশাস্ত্রে গণ তিন প্রকার: দেব, নর, রাক্ষস। এই তিনটি গণকে নিয়ে আমাদের বিচার করা হয়। তো কোন কোন নক্ষত্রে কি গণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা ও রেবতী নক্ষত্রে জন্ম হইলে দেবগণ। আবার বলছি, মৃগশিরা, অশ্বিনী, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা ও রেবতী নক্ষত্রে জন্ম হইলে দেবগণ। ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হইলে নরগণ। কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্তা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, ধনিষ্ঠা ও শতবিশা নক্ষত্রে জন্ম হইলে রাক্ষসগণ বা দেবারিগণ। তাহলে আপনারা জানলেন যে কোন কোন নক্ষত্র জন্ম নক্ষত্রে কোন কোন গণ হয়। দতে দেবগণ, মতে মানুষগণ আর রতে রাক্ষসগণ। এই তিনটি গণ আছে। আপনারা ভাববেন না যে রাক্ষসগণ বলে আবার খারাপ কিছু, সেটা নয়। এটা হচ্ছে জ্যোতিষ বিচারে গণ: দেবগণ, নরগণ, রাক্ষসগণ। এবার এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বলবো যে যদি একই গণে বিবাহ হয়, নর নর, দেব দেব, রাক্ষস রাক্ষস, তবে শ্রেষ্ঠ, সেই বিবাহ শ্রেষ্ঠ। যদি দেবগণ ও নরগণ যদি বিবাহ হয় তাহলে মাধ্যম। দেবগণ ও রাক্ষসগণ বিরোধ, এই বিবাহিত বিরোধ। আর নরগণ ও রাক্ষস গণের সঙ্গে বিবাহ হইলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অশান্তি তো হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। বর ও কন্যার এক রাশি বা পরস্পর সমসপ্তক হলে, কিংবা বরের থেকে বা কন্যার থেকে চতুর্থ কিংবা তৃতীয় একাদশ হইলে রাজযোগ হয়। কথা ভালো করে শুনুন। বর ও কন্যার এক রাশি বা পরস্পর সমসপ্তক কে রাশি বা চতুর্থ, দশম কিংবা তৃতীয়া একাদশ হইলে রাজযোগ হয়। ইহাতে বিবাহ শুভ হয়। তাহলে আপনারা গণ সম্বন্ধে অবগত হলেন যে কোন কোন নক্ষত্রে কি কি গণ হয়, তা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।